রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যিনি আমাদেরকে একটি জান্নাতের সুন্দর রাস্তা দেখিয়েছিলেন, সে রাসূলের প্রতি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, ফরিয়াদ করছি মালিক তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, 71 সনে স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, ইমানদার হয়ে যারা কবরে গেলেন, ইমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। এখনো যে সকল বীর মুক্তি যোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিলেন। যতটুকু তথ্য পেলাম, এই মাহফিল এ জায়গায় প্রথম আয়োজন এবং একটি মাদ্রাসাকে কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাটিকে কবুল করুন। এই এলাকার ইসলামের মার্কাজ হিসেবে রব্বুল আলামিন মাদ্রাসাটিকে কবুল করুন। এই এলাকার সকল নারী পুরুষ সকলকে মাদ্রাসার প্রতি আন্তরিক সহযোগিতার হাত বাড়াবার তৌফিক দান করুন। মাহফিলের শেষ পর্ব, আমরা খুব বেশি লম্বা সময়ে স্বাভাবিকভাবে আমি কথা বলিও না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে কিছু বলার, কিছু শোনার, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রাসূল পাঠালেন। নবীরা হলেন সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে দামি। সৃষ্টির সেরা হলেন মানুষ, মানুষের মাঝে সবচেয়ে দামি হলেন নবীরা। আর নবীদের মাঝে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মর্যাদা, তার আলোচনা, তার বয়ান, তার জীবনী আলোচনা চলছে পৃথিবীতে ১৫০০ বছর ধরে। তার জীবনী প্রত্যক্ষ করেছেন, সরাসরি তার জীবনের সব দিকগুলো দেখেছেন ১,২৪,০০০ সাহাবায়ে কেরাম। তার জীবনী নিয়ে গবেষণা করেছেন, তার কথাগুলো নিয়ে পর্যালোচনা করেছেন। এরকম রাবির সংখ্যা, মুহাদ্দিসের সংখ্যা ৫ লক্ষের উপরে। কিয়ামত হতে যদি আরো কয়েক হাজার বছরও লাগে, ততদিন পর্যন্ত তার জীবনী পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে দিক দিগন্তে আলোচিত হতেই থাকবে। কিন্তু কোনোদিন তার জীবনীর আলোচনা করে শেষ করতে পেরেছি এরকম বলার সাহস পৃথিবীর কারো হবে না। বরং বলা যেতে পারে যে তার জীবনীর আলোচনা, তার আলোচনা মাত্র উদ্বোধন হয়েছে। তিনি হলেন আমাদের নবী। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি চমৎকার একটি পংক্তি বলেছেন আমাদের নবীর প্রশংসায়, যে বাদ আজ খোদা বুজুর্গতি কিসসা মুখতাসার। নবী হে, আপনার জীবনীর আলোচনা মর্যাদার কথা আমরা আর কি বা বলবো। সংক্ষিপ্তভাবে এতটুকু বলবো যে আল্লাহর পরে আপনার সব মর্যাদা যা আছে সব আপনার। এমন নবীর উম্মত হতে পেরে আমরা সকলেই খুশি তো ইনশাআল্লাহ। এজন্য মন থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা আমাদের এমন প্রিয় নবীর, এমন শ্রেষ্ঠ নবীর জীবনের অনেক দিকই জানি না। তার জীবনীর সিংহভাগ দিক তো পরে, জীবনের মৌলিক বিষয় যেগুলো, এগুলো আমরা অনেক উম্মত জানি না। কোন ব্যক্তি সম্পর্কে যত বেশি জানবো, তার প্রতি শ্রদ্ধা তত বেড়ে যাবে। না জেনে শ্রদ্ধা আর জেনে শ্রদ্ধা দুইটা কি এক?
আমরা যারা দল করি, দলের গুরুত্বপূর্ণ নেতাদের বিষয়ে আমরা কিছু না কিছু জানি। আমরা যারা পীরের মুরিদ হয়েছি, পীর সম্পর্কে আমরা কিছু না কিছু জানি, কিন্তু নবী সম্পর্কে আমরা উম্মতেরা খুব বেশি জানি না। লাইভ দেখানো বন্ধ করুন, শুধু রেকর্ড করুন। যারা লাইভ দেখাচ্ছেন মেহেরবানি করে লাইভ দেখানো বন্ধ করুন। আমাদের রাসূল এই পৃথিবীতে জীবিত ছিলেন 63 বছর। কত বছর? আজকের মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? আওয়াজ কি যুবকের মতো হয়েছে? যুবক বেশি না বুড়া বেশি? আমাদের রাসূল এই পৃথিবীতে জীবিত ছিলেন 63 বছর। কত বছর? এই 63 বছরকে আমরা 3 ভাগে ভাগ করব। কয় ভাগে? নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে মক্কায় 13 বছর, হিজরতের পরে মদিনায় 10 বছর। বলা যাবে এবার আমাদের রাসূল পৃথিবীতে কত বছর জীবিত ছিলেন? 63 বছরকে আমরা কয় ভাগে ভাগ করেছি? এবার প্রথম ভাগে কত বছর? এরপরে নবুয়তের পরের 13 বছরকে বলা হয় রাসূলের মাক্কি জীবন। হিজরতের পরের 10 বছরকে বলা হয় রাসূলের মাদানী জীবন। এবার বলুন তো, মাক্কি জীবন কত বছর? মাদানী জীবন কত বছর? নবুয়তের আগে কত বছর? মোট কত বছর? মাক্কি জীবন 13 বছর 4 ভাগে বিভক্ত। কত ভাগে বিভক্ত? আবার বলেন, মাক্কি জীবন কত বছর? 4 বছর। মাক্কি জীবন কত বছর? 13 বছর। কয় ভাগে বিভক্ত? 3, 2, 5, 3। মুখস্থ করেছেন? 13 বছর কয় ভাগে বিভক্ত? এই 4 ভাগ এমন 3, 2, 5, 3। এবার আমি 1, 2 বলি, আপনারা বলেন। মাক্কি জীবন কত বছর? মুরব্বী বলেই নেই। কয় বছর? 13 বছর। কয় ভাগে বিভক্ত? বলেন। এত তাড়াহুড়া করেন কেন? তাড়াহুড়া তো আমার করা দরকার, আমার যাওয়া দরকার অনেক দূরে। একটু ধীরে ধীরে বলেন। 13 বছর কয় ভাগে ভাগ? ধীরে ধীরে বলেন। মাশাআল্লাহ। প্রথম ভাগে 3 বছর। এই 3 বছর, আলহামদুলিল্লাহ, এই 3 বছর, প্রথম যে 3 বছর, এই 3 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রব্বুল আলামিন যে দাওয়াত দেওয়ার মূল মিশন নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এই দাওয়াতি কাজটা তিনি করেছেন, তবে একেবারেই গোপনে, প্রকাশ্যে দাওয়াত দেন, একেবারে গোপনে, নিভৃতে, সংগোপনে, একান্তে। রাসূল দাওয়াতি কাজ করেছেন কয় বছর? প্রথমে এই 3 বছর গোপনে না প্রকাশ্যে? আপনাদের আজকের এই দাওয়াতি কাজ, এটা গোপনে না প্রকাশ্যে? আল্লাহর নবী প্রথম 3 বছর এভাবে প্রকাশ্যে দাওয়াতি কাজ করেন। এই 3 বছরে ইমানদারের সংখ্যা ছিল হাতে গোনা। আর এই 3 বছরে বিরোধিতা হয়েছে বটে, তবে বিরোধিতাটাও ছিল প্রাথমিক পর্যায়ে। এ হলো 3 বছরের সংক্ষিপ্ত ইতিহাস। আমি আবারও বলি, প্রথম 3 বছরে দাওয়াতি কাজ হয়েছে একেবারে গোপনে। ইমানদারের সংখ্যা ছিল হাতে গোনা অল্প কয়েকজন, আর বিরোধিতাটা হয়েছে একেবারে প্রাথমিক পর্যায়ে। এ হলো 3 বছরের কথা। এরপরে না কয় বছর? ওই 2 বছরে দাওয়াতি কাজ গোপনে হয়নি, ওই 2 বছরে দাওয়াতি কাজ হয়েছে প্রকাশ্যে। তৎপরতা,
প্রথম 3 বছর থেকে এই 2 বছরে অনেক বেড়েছে। আর হকের পথের তৎপরতা যত বাড়বে বিরোধিতা তত কমবে। আওয়াজ তো বাড়ে নাই। হকের পথের তৎপরতা যত বাড়বে বিরোধিতা তত কমবে, বাড়বে। তাহলে পরের 2 বছরের দাওয়াতি কাজের তৎপরতা প্রকাশ্যে আসার কারণে প্রথম 3 বছরের মতো এখন আর বিরোধিতা ওই মানের নাই, বরং বিরোধিতা বেড়ে গেছে অনেক অনেক। এই 2 বছরে বিরোধিতাটা এমন পর্যায়ে পৌঁছল, যারা গরিব ইমানদার তাদের তো উপায় নাই। ধনী যারা, তাদের উপর জুলুম হয়েছে তবুও একটু কম। এখনো দেখেন না যারা একটু টাকাওয়ালা মুসলমান, তাদের উপরে জুলুম একরকম, আর যারা গরিব ওদের তো কোথাও দামই নেই। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, গরিবের দাম আছে এলাকায়? তো কেউ বললেন যে আছে। একটা গরিব সে কোনো অন্যায় না করলেও তার গায়ে মানুষ হাত তোলে, আসতে বলেন মায়ের আসতে পারে। কিন্তু একটা ধনী অনেক বড় বড় অপরাধ করলেও তার গায়ে হাত তোলা তো দূরের কথা, তাকে জিজ্ঞেস করার সাহসও সমাজের লোকদের হয় না, ঠিক নয় কি? কিন্তু একটা গরিব অসহায়, সে এই অপরাধের কাছেও নাই, ওই দিন সে এলাকায়ও নাই, এরপরেও কথা বলার আগে হাত শুরু হয়ে যাবে। ওই 2 বছরের দাওয়াতি কাজের তৎপরতার সাথে সাথে বিরোধিতা প্রচন্ড রূপ নিল। তবে দুর্বল ইমান, অসহায় অসচ্ছল ইমানদার যারা, তাদের উপরে জুলুমটা হয়েছে সবচেয়ে বেশি। হাঁটে যেতে পারে না, রাস্তা বের হতে পারে না, ঘরেও থাকতে পারে না, ঘর থেকে ধরে আনে মারে। অবশ্য এরকম অবস্থা এখন বর্তমান পৃথিবীতে নাই, এখনো একই অবস্থা আছে। হ্যাঁ, বুড়া খেপছে, এবার বুড়া আরো বেশি। আমার ভাইয়েরা, এই বিরোধিতাটা এমন আকার, এমন রূপ ধারণ করলো, জুলুম নির্যাতন এমন আকার ধারণ করলো, সাহাবায়ে কেরামের জন্য এখন মক্কায় থাকাটা অসম্ভব হয়ে দাঁড়ালো। ওনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এসে বললেন, রাসূলুল্লাহ, মক্কার বড় বড় সন্ত্রাসীরা, বড় বড় গডফাদার যারা, বড় মাপের অপরাধী যারা, ওরা বুক ফুলিয়ে চলে, মনে হয় দেশটা ওদের। আমরা কোনো অপরাধ করি নাই, আমরা রাস্তা বের হতে পারি না, ঘরেও থাকতে পারি না। আল্লাহর নবী তাদেরকে পরামর্শ দিলেন, যদি তোমাদের থাকা এই জায়গা অসম্ভব হয়, তাহলে একটা দেশ আছে ভালো, আবিসিনিয়া, তোমরা ও জায়গায় হিজরত করে যেতে পারো। আবিসিনিয়ার বাদশার নাম নাজ্জাশী, ও ভালো মানুষ। সাহাবায়ে কেরাম রাসূলের এই পরামর্শ পেয়ে সিদ্ধান্ত নিলেন যে আবিসিনিয়া হিজরত করবেন। হিজরত শব্দটা বলা যত সহজ, শোনা যত সহজ, আমল করা এত সহজ না। মাঠে আছেন আপনারা? হিজরত যদি এখন এই আমলটা করতে বলা হয়, আমি সহ কয়জন পাওয়া যাবে এই হিজরতের আমলকারী, আল্লাহই ভালো জানে। সাহাবায়ে কেরাম 2 দফা হিজরত করে আবিসিনিয়া গেলেন। কয় দফা? প্রথম দফায় গেলেন 15 জন। এই ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুহাজির দল 15 জন। এর মাঝে 11 জন পুরুষ, 4 জন মহিলা। আলহামদুলিল্লাহ, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুহাজির দলে 4 জন মহিলা সদস্য ছিল। আবিসিনিয়া গেলেন। দ্বিতীয় দফায় আরো অনেকেই গেলেন। 2 দফায় হিজরত করে আবিসিনিয়া যাওয়া মুসলমানের সংখ্যা দাঁড়ালো 101 জন। কয়জন? আল্লাহর নবীর সাথে মক্কায় রয়ে গেলেন মাত্র 40 জন। তখন রাসূলের বয়স 45।
এই 5 বৎসরের দাওয়াতি কাজে মাত্র 140-42 জন কালিমা পড়লেন। আবিসিনিয়া হিজরত করে যারা গেলেন, যাদের জুলুম নির্যাতনে এরা দেশ ছাড়তে বাধ্য হলেন, ওনারা চলে যাওয়ার কারণে ওদের মেজাজ আরো গরম হয়ে গেল। অবস্থাটা এই যে ওরা ওই দেশে গেল কেন, এটা একটা অপরাধ। কথা বলে না কেন? এখন দেখেন না অপরাধের কোনো, ওরা ওই দেশে গেল কেন, এটা অনেক বড় অপরাধ। সুতরাং এই অপরাধী লোক তো ওই দেশে থাকতে দেওয়া যায় না। এই জন্য ওরা 2 জন লোক পাঠালো আবিসিনিয়া বাদশার কাছে ঘুষ দিয়ে। আবিসিনিয়ার বাদশাকে বুঝিয়ে সুজিয়ে এদের ব্যাপারে অনেক বাজে মন্তব্য করে, যাতে করে দেশে ফেরত আনা যায়। দেশে আনলেই তো এদের প্রতি জুলুম করা কি হয়, সহজ হয়। 2 জন গেল। একজন হলো আবু জেহেলের ভাই, আরেকজন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি তখনও কালিমা পড়েন নাই, পরবর্তীতে সাহাবী হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই 2 জন কি আবিসিনিয়ার বাদশাকে এই 101 জনের ব্যাপারে ভালো কথা বলবে না অসত্য কথা বলবে? অসত্য তথ্য দিল যে দেখুন, আমাদের দেশে এত হাজার হাজার মানুষ বসবাস করে, কারো কোনো সমস্যা হয় না, সব দলের লোক তো আমাদের দেশে আছে, কিন্তু এরা এত খারাপ যে ওরা থাকতেই পারে না। বুঝেন না মনে হয় কথা? এ দেশে সব পীরের মুরিদ আছে, সব দেশের লোক, সব দলের লোক আছে, সবাই থাকতে পারে, এদের হইলটা কি যে এরা দেশে থাকতেই পারে না? তাহলে এবার বুঝুন যে এরা কত খারাপ। বুঝেন নাই? কথাটা তো যুক্তির কথা আছে যে সবাই থাকতে পারে, এরা পারে না কেন? এখন কি করা? এখন আপনি আমাদের খুব কাছের মানুষ, আমরা আপনার খুবই হিতাকাঙ্ক্ষী, শুভ কামনা করি, আমরা আপনার কল্যাণকামী। এরা খারাপ, এরা আমাদের দেশটাকে একেবারে জ্বালাইয়া শেষ করে ফেলছে। তো এরা নষ্ট করেছে, আমাদের দেশটাই নষ্ট করুক, আপনার দেশটা অন্তত ভালো থাকুক। দেখছেন হাওয়া কাকে বলে? সুতরাং আমাদের পরামর্শ হলো যে এদেরকে আমাদের হাতে তুলে দেন, আর বিনিময়ে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে মোটা অঙ্কের হাদিয়া আপনার জন্য পাঠানো হয়েছে। এটাকে আপনারা হাদিয়া বলবেন না ঘুষ বলবেন? ঘুষের কারবার তো এখন বর্তমান পৃথিবীতে তেমন নাই, আছে? আপনাদের আওয়াজ যেরকম কম, ঘুষটা এরকম কম মনে হয়। হ্যাঁ, বেশি। আবিসিনিয়ার বাদশা 101 জনকে রাজ দরবারে ডাকলেন। ওনারা দেশ ছাড়লেন কেন জিজ্ঞেস করলেন। এই 101 জন মাজলুমের নেতৃত্ব যিনি দিয়েছিলেন, তিনি রাসূলের চাচাতো ভাই আবু তালেবের ছেলে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলীর ভাই। ইসলাম একটা সুশৃঙ্খল ধর্ম। রাসূল বলেছেন, তোমরা যদি 2 জনের রাস্তা বের হও, এর মাঝে একজনকে আমির বানাও। এই 101 জনের আমিরের দায়িত্ব পালন করেছেন জাফর ইবনে আবি তালেব। দেশ ছাড়ার কারণ বয়ান করলেন। বাদশা বিমোহিত হয়ে শুনলেন। একটা পর্যায়ে সূরা মারিয়ামের প্রথম কয়েক রুকু বাদশার দরবারে বাদশার সামনে তেলাওয়াত করে শোনালেন হযরত জাফর ইবনে আবি তালেব। কোরআন নাজিল হওয়ার 5 বৎসর পরে এই প্রথম কোরআন মজিদ কোন বাদশার টেবিলে, বাদশার রাজমহলে তেলাওয়াতের সুযোগ হলো। কোরআন নাজিল হওয়ার পরে এই 5 বৎসরের ভিতরে কোন রাজ দরবারে কোরআন মজিদ আর ঢুকতে পারে না। একে তো আল্লাহর কালাম, তেলাওয়াত করছেন হযরত জাফর, শুনছেন বাদশাহ, গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তার অজান্তেই চোখ দিয়ে পানি পড়া শুরু হল। তিনি ঘোষণা করলেন, জীবনে কত কালাম শুনেছি, এমন চমৎকার কথা জীবনে কখনো শুনিনি, এটা নিশ্চয়ই আল্লাহর কথা হবে। বাদশা ঘুষের টাকা ফেরত দিলেন এবং তাদেরকে জানিয়ে দিলেন যে এরা এখন থেকে আমার দেশের রাজকীয় মেহমান হয়ে থাকবে।
এই দুইজন ওনাদেরকে ফেরত আনতে না গেলে বাদশা হয়তো এদের তথ্য পাইত, কিন্তু এই দুইজন যাওয়ার কারণে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? ইসলামের ইতিহাসটা এমনই, ইসলামের যে যত বেশি ক্ষতি করতে চেয়েছে, চাচ্ছে এবং চাইবে, ইসলামের উপকারই সবচেয়ে বেশি হবে। রাজ দরবারে রাজকীয় মেহমানের সৌভাগ্য পেলেন এই 101 জন। যে দুইজন গিয়েছিলেন আনার জন্য, যাওয়ার সময় চেহারা যেমন হাসি খুশি ছিল, এখন কি আসার সময় চেহারা আগের মতো? এখন কি আগের মতো তেলতেলা ভাব আছে? মানুষের চেহারা তেলতেলা ভাব বেশি দিন থাকে না। কথা বলেন এটা ঠিক কিনা? টাকার গরম, ক্ষমতার দাপট, চেহারার সৌন্দর্য, কণ্ঠের মিশ্রি সুমিষ্টতা, এগুলো বেশি দিন টিকে না। এখন এই 101 জনকে ফেরত আনতে না পারার কারণে এই দুইজনের মেজাজ যেমন গরম, যারা পাঠালো তাদের রাগ ক্ষোভ আরো বেড়ে গেল। এ হলো এই পরবর্তী 2 বৎসরের সংক্ষিপ্ত ইতিহাস। মক্কি জীবন 13 বৎসর কয় ভাগে না বিভক্ত ছিল? প্রথম আমরা ওই 3 বৎসরের কোনো কথা বলি নেই। এরপরে কয় বৎসর? ওই 2 বৎসরের কোনো কথা বলি নেই, বলেছি। এরপরে কয় বৎসর? এই 5 বৎসর এখন শুরু হবে। ওদেরকে ফেরত আনতে না পারার কারণে সব রাগ এবং ক্ষোভ এখন ঝাড়া শুরু হলো। এখন যারা মক্কায় রয়ে গেল তাদের উপরে। জুলুম কাকে বলে, কত প্রকার ও কি কি, এবং তাদের ষড়যন্ত্র আল্লাহ নবী পর্যন্ত গিয়ে গড়ালো। তাদের ষড়যন্ত্রের বাহিরে রাসূলও থাকতে পারলেন না। তারা বারবার সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্ত পরিবর্তন করছে। একটা সময় তারা সিদ্ধান্ত নিয়েছে, জুলুম নির্যাতন যত করে দেখে ইমানদারের সংখ্যা তত বাড়ে, ইমানের স্পিরিট তত জাগে, নবীর প্রতি ভালোবাসা তত বেড়ে যায়। বুঝেন নাই কথা? এই পৃথিবীর জালেমরা সব সময়ে, অতীতেও ওরা চিন্তা করেছে মেরে ফেললেই শেষ, মায়েরই শেষ ঔষধ। কিন্তু মায়ের যে শেষ ঔষধ নয়, বরং এটার চিকিৎসা শুরু। কথা বলে না কেন? মায়ের হলো চিকিৎসার আর ওদের দৃষ্টিতে হলো এটা শেষ। মক্কার জালিমদের ধারণা মার দিলেই, কিন্তু ওরা জানে না, ওরা যত মেরেছে ইমানের স্পিরিট তত বেড়ে গিয়েছে। ওরা যত মেরেছে মুসলমানদের সংখ্যা জ্যামিতিক হারে বেড়ে গিয়েছে। ওরা যত চেষ্টা করেছে মুহাম্মদ থেকে মুসলমানদেরকে দূরে রাখার জন্য, ইমানদারেরা বরং মুহাম্মদের প্রতি তত বেশি আন্তরিক হয়েছে। এখন এরা যে কৌশল অবলম্বন করে ওটাই মার খায়, যেটাই পদ্ধতি অবলম্বন করে ওটাই চরম ধস নামে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আসছেন সুর শুনতে, এই জন্য তো নিরামিষ আসছেন তো সুর শোনার জন্য। এখনো যেহেতু সুর নাই, এই জন্য কেমন কেমন লাগে না? আমার ভাইয়েরা, কোন কথায় গেলাম? এখন ওরা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদের কারণে আমাদের দেশের এমন, তাদের ভাষা বিশৃঙ্খলা, আসলে কি বিশৃঙ্খলা না, এটা সুশৃঙ্খল। তারা এতদিন ছিল বিশৃঙ্খল অবস্থায়, আল্লাহ নবী তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ সুশৃঙ্খল জাতি বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওরা চিন্তা করলো মুহাম্মদকে যদি জেলে ঢুকানো যায়, অবরুদ্ধ করা যায়, মুক্ত আকাশে চলতে দেওয়া না যায়, তাহলে হয়তো এই মিছিল, এই প্রোগ্রাম, এই মিশন বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা এবার রাষ্ট্রীয় আইন করলো, মুহাম্মদ এবং তার অনুসারী নারী পুরুষ শিশু সকলকেই বংশের অবরুদ্ধ করা হবে, জেলে ঢুকানো হবে। 47তম বৎসরের মুহররম মাসের 1 তারিখ মক্কার রাষ্ট্র সরকার আইন করে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জেলে ঢুকালো, শিয়াবে আবি তালেবে, পাহাড়ের গিরিপথে। তারা যে আইনটা করেছিল, ও আইনটা লিখে
কাবার দেয়ালে তারা ঝুলিয়ে রেখেছে। কাবা কার ঘর? আসতে বলেন। কিন্তু দখলে ওদের, আল্লাহ বিরোধীদের দখলে। রাসূল সেখানে ঢুকতে পারছেন না। আল্লাহর ঘর কাবা, তারা আল্লাহর নবীকে অবরুদ্ধ করার জন্য, জেলে ঢুকাবার জন্য যে আইন করলো, কত দুঃসাহস! ওই আইনটা আবার আল্লাহর ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলো। এভাবে 3টি বছর কেটে গেল। কয় বছর? পৃথিবীর সব দেশেই জেল রয়েছে। জেলের যারা কয়েদি, ও দেশের সরকার কয়েদিদের জন্য খাওয়ার ব্যবস্থা করে, অসুখ হলে চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু আল্লাহর নবীর জন্য যে জেলখানা, কয়েদখানা ছিল, তৎকালীন মক্কার সরকার খাওয়ার ব্যবস্থা করে নাই, ওষুধপত্রের ব্যবস্থা করে নাই। এমনকি রাসূল এবং সাহাবায়ে কেরাম টাকা দিয়ে কিছু কিনতে চাইলেও রাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল, ওদের কাছে বিক্রিও করা যাবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পাহাড়িয়া গাছের পাতা খেয়ে খেয়ে জীবন যাপন করেছিলেন। এখন রাসূলের বয়স 50 শুরু হলো। কত বছর? 50। তৃতীয় 5 বছরের আমরা শেষ বছরে চলে এসেছি। মনোযোগ আছে আপনাদের? একদিন আল্লাহর নবী চাচা আবু তালেবকে বললেন, চাচা আপনাকে একটা নতুন তথ্য দেই। ওরা আমাদেরকে অবরুদ্ধ করার জন্য, জেলে ঢুকাবার জন্য রাষ্ট্রীয়ভাবে যে আইন করেছে, যে আইনটা ওরা ঝুলিয়ে রেখেছে কাবার দেয়ালে, ওই আইনটার অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে। শুধু আল্লাহর নামটাই, নামগুলোই অক্ষত আছে, আর বাকি সব লেখাগুলো নষ্ট হয়ে গিয়েছে। মনোযোগ নাই মনে হয় আপনার? আবু তালেব বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যা বলছো সত্য? রাসূল বললেন, চাচা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি। আবু তালেব চলে গেলেন কাবার পাশে, গিয়ে দেখেন কাবার অনতি দূরেই মক্কার বড় বড় নেতারা খোশ গল্প করছে। ওদের তো আসলে কোনো কাজ নাই, এই দোকানে বসে কতক্ষণ চা খায়, এখানে বসে তাস খেলে। শামসুল করিম কথা কর না কেন? আবু তালেব এই তথ্যই দিলেন এবং বললেন যে মুহাম্মদের দেওয়া তথ্যটা যদি সঠিক হয়, তাহলে মুহাম্মদকে আর অবরুদ্ধ রাখা ঠিক হবে, আর যদি তার দেওয়া তথ্যটা ভুল হয়, তাহলে তোমরা যা করো আমিও আছি। শেষ পর্যন্ত মক্কার বড় বড় নেতারা হুমড়ি খেয়ে পড়ল, আসলে ঘটনাটা কি। কিন্তু তারা গিয়ে দেখলো অবাক, এই 3 বছর আগে করা এই আইনটাতে তারা ঝুলিয়ে রেখেছে। এই আইনের দিকে একবারও নজর দিয়ে তাকাবার সুযোগ সময়ও তারা পায় নাই। এটাই জালেমদের ইতিহাস। ওদের অজান্তেই ওদের চেয়ারের পায়া যে উলুতে খেয়ে ফেলে, ওরা টেরও পায় না। ওরা তো মনে করেছে আইন ঝুলিয়ে রেখেছে, আইন আগের মতোই এখনো, বরং আরো তরতাজা হয়েছে। কিন্তু আইনের কাগজটাই নাই। ওরা গিয়ে দেখলো ওই লিখিত কাগজের, লিখিত চামড়ার যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে, শুধু আল্লাহর নামগুলো অক্ষত আছে, আর বাকি সব শেষ। সে আল্লাহ এখনো আছে না নাই? আগের মতো আছেন? আগের মতোই আছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল থেকে ছাড়া পেলেন। রাসূল জেল থেকে ছাড়া পাওয়ার 6 মাস পরে আবু তালেব ইন্তেকাল করলেন। রাসূল জেল থেকে ছাড়া পাওয়ার 7 মাস পরে রাসূলের প্রথমা স্ত্রী, প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। একই বছরে জেল থেকে ছাড়া পাওয়ার 6 মাস পরে চাচা, 7 মাস পরে স্ত্রী। যে চাচা ছিলেন বাহিরের আশ্রয়, যে স্ত্রী ছিলেন ঘরের সান্ত্বনা, দুজনের একজনও পৃথিবীতে নাই। এই বৎসরকে আরবিতে বলা হয় আমুল হুজনে, সবচেয়ে বিপদ এবং দুশ্চিন্তার বৎসর। এত বিপদে রাসূল আর কখনো পড়েননি। জেলে গিয়েছেন, অবরুদ্ধ ছিলেন, কিন্তু আশ্রয়হীন হননি, ঘরের সান্ত্বনা মুক্ত হন।
কিন্তু এখন ঘরে সান্ত্বনা নাই, বাহিরে আশ্রয় নাই, এক চরম অসহায় অবস্থায় পড়ে গেল। দুইটা ঘটনা শুনুন যে কি পরিমাণ অসহায় অবস্থায় রাসূল পড়ে গেলেন। আবু তালেব যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন, মক্কার লোকেরা রাসূলকে কবি বলেছে, পাগল বলেছে, কনক বলেছে, জাদুকর বলেছে, অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে, ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে, কিন্তু রাসূলের গায়ে হাত তোলার সাহস পায় নাই। কিন্তু আবু তালেব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রাসূল একদিন বাজারে গেলেন, সাহস কি পরিমাণ বেড়েছে। ওরা মক্কার কর্দমাক্ত মাটি হাতে নিয়ে আল্লাহর নবীর চেহারায় পেয়েছে। যে দেহ মোবারকে মশা মাছি বসা হারাম, হারাম এবং হারাম, ওই দেহ মোবারকে তারা কাদা মেরেছে। আল্লাহর নবী একদিন কাবার পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা দিচ্ছিলেন। একটু মনের চোখ দিয়ে দেখুন, একটু কল্পনা করুন, আল্লাহর ঘরের পাশেই আল্লাহর নবী আল্লাহকে সিজদা দিচ্ছেন। এবার সময় মক্কার কাফের এবং মুশরিকরা একটা জবে করা উটের বিশাল নাড়ি ভরি, যেগুলো মানুষের প্রয়োজনে লাগে না, গরুর ওটা যেমন উটেরটাকে আরেকটু ছোট হবে না, অনেক বড় হবে, এটা বিশাল উটের নাড়ি ভরি আল্লাহ নবীর পিঠে চাপা দিয়ে দিছে। রাসূল এই চাপা অবস্থা থেকে উঠতে পারছেন, জীবন যায় যায়। একটু কল্পনা করেন, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, কি করুণ অবস্থায় পড়ে গেলেন, জীবন যায় যায় অবস্থা। কেউ আল্লাহ নবীর সহযোগিতার হাত বাড়ায়নি। এই অন্যায় কাজে বাধা দেওয়ার মতো পুরা গোটা আরবে একজন লোক ছিল না, যে এই লোকটা এমন কি অন্যায় করল, আল্লাহকে সিজদা দেওয়া অবস্থায় তার উটের নাড়ি ভুঁড়িগুলো তার পিঠে চাপা দেওয়া হলো। এই কথা বলার মতো কোন লোক পাওয়া যায়। একজন লোক পাশ দিয়ে যাচ্ছিল, এই দৃশ্য দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে গিয়ে জানালো। মেয়ে মানুষ, বাবার এই দুরবস্থার কথা শুনে খুব দ্রুততার সাথে কাবার পাশে আসেন। এসে দেখেন তখন আল্লাহ নবী নারী ভুঁড়িগুলোর নিচে পড়ে আছেন অসহায় অবস্থা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের সমস্ত শক্তি দিয়ে একজন মেয়ে মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ থেকে ধাক্কা দিয়ে এগুলো ফেলে দিয়ে আল্লাহ নবীকে সেদিন সহযোগিতা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মক্কার ওরা, আমাদের দেশে গামছা টাইপের এরকম লম্বা কোন একটা কাপড় আল্লাহ নবীর গলায় পেঁচ দিয়েছে, দুদিক থেকে টেনে আল্লাহ নবীকে ফাঁসিতে ঝুলিয়ে মারার পরিকল্পনা নিয়েছে। এই সবগুলো ঘটনা ঘটেছে আবু তালেব এবং খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে। দু একটি ঘটনা যা আপনারা শুনলেন, হয়তো আগেও জানেন। রাস্তা দিয়ে হাঁটলে কাদা মাটি নিক্ষেপ হয়, বাজারে গেলে কাপড় পেঁচিয়ে ফাঁসি দেওয়া হয়, সেজদা দিতে গেলে ওটের দাঁড়ি ভুঁড়িগুলো পিঠে চাপা দেওয়া হয়। এই অবস্থায় বলুন তো, আল্লাহর নবী কি মক্কায় আর থাকার কোনো পরিবেশ আছে? আমি মনে বুঝাতে পারি নাই। এই অবস্থা কি কোনো মানুষ এই সমাজে কি আর থাকার কোনো সুযোগ আছে? আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন মক্কায় আর থাকবো না। আমি রাস্তা দিয়ে বের হতে পারি না, বাজারে যেতে পারি না, আল্লাহকে সিজদা দিতে পারি না। আজ আমাকে সান্ত্বনা দেওয়ার মতো খাদিজা নাই। আগে তো বাহিরে যত নির্যাতনের শিকার হতাম, ঘরে আসলে পরে তো খাদিজা সান্ত্বনা দিত। কি চমৎকার কথা, কি চমৎকার ভাবে খাদিজা সান্ত্বনা দিতেন। সর্বপ্রথম হেরা পর্বতে ওহী প্রাপ্তির পরে যখন রাসূল ঘরে আসলেন 40তম বৎসরে, রাসূল এসে হেরা পর্বতে জিবরাইলের সাথে ঘটে যাওয়া ঘটনা বললেন।
একটা সময় রাসূল বললেন, খাদিজা, আমার কেন যেন মনে হয় আমি মনে হয় বাঁচবো না, অনেক বিপদ মনে হয় আমার পরে। খাদিজা তখনও জানেন নাই নিজে নবী, খাদিজা তখনও জানেননি শুধু আমার স্বামী। কি চমৎকার ভাবে সান্ত্বনা দিয়েছিলেন, বলেছেন, আল্লাহে লা ইউহজিকাল্লাহু আবাদা, ও প্রিয়তম স্বামী, আপনি জীবনের উপর আশঙ্কা করবেন না। আমি আপনাকে 15টি বছর আপনার সাথে দাম্পত্য জীবন করেছি, কাছ থেকে আমি আপনাকে দেখেছি, আপনার মতো ভালো মানুষ হয় না। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহ আপনাকে কখনো বেইজ্জত হতে দিবে না। কি চমৎকার ভাবে সান্ত্বনা দিয়েছিলেন স্বামীকে। আজ সে খাদিজা নাই। বট গাছের মতো আশ্রয় দিয়েছিলেন আবু তালেব, বটবৃক্ষের ছায়ায় রাসূলকে রেখেছিলেন। আজ সে আবু তালেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন, মক্কায় আর থাকবো না। তবে দাওয়াতি কাজ তো বন্ধ করা যাবে না। আল্লাহর জমিন, আল্লাহর পৃথিবী তো শুধু মক্কাই না, আরো তো পৃথিবীর অনেক দেশ আছে। দাওয়াতি কাজ বন্ধ করে ঘরে ঢুকা যাবে না, এই মিশন বন্ধ করা যাবে না। দাওয়াতি কাজের একটা পদ্ধতি বন্ধ হয়ে গেলে বিকল্প আরেকটা পদ্ধতি চালু করা লাগবে। একটা রাস্তা বন্ধ হয়ে গেলে বিকল্প রাস্তা চালু করা লাগবে। কিন্তু আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করা। রাসূল সিদ্ধান্ত নিলেন তায়েফে যাবেন। কোথায় যাবেন? মক্কা থেকে 50-60 মাইল দূরে তায়েফ। আল্লাহর নবীর মনে বড় আশা, মক্কার লোকেরা আমার সাথে যে দুর্ব্যবহার করেছে, তায়েফের লোকেরা হয়তো এই দুর্ব্যবহার করবে না। তারা হয়তো আমাকে ভালোভাবে রিসিভ করবে, আমার দাওয়াত কবুল করবে। এই বুক ভরা আশা নিয়ে আল্লাহ নবী তায়েফে গেলেন পায়ে হেঁটে। আল্লাহ নবী 20 দিন তায়েফে ছিলেন। কয়দিন? সঙ্গে নিলেন পালক ছেলে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তায়েফের ইতিহাস আপনার জীবনে বহুবার শুনেছেন, আপনাদের মুখস্থ থাকার কথা। মক্কার লোকেরা তো গায়ে আঘাত করেছে, কিন্তু রক্ত ঝরায় নাই। তায়েফের লোকেরা রক্ত পর্যন্ত ঝরিয়েছে। একবার নয়, দুইবার নয়, তিনটি বার বৃষ্টির মতো পাথরের আঘাতে আঘাতে আল্লাহ নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। একটু কল্পনা করেন, আল্লাহ নবী মাথা মোবারক একটু উঠালি ওরা পাথর মারা শুরু করে। কয়দিন ছিলেন? শরীর থেকে এত বেশি পরিমাণ রক্ত বের হলো, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পাও মোবারক দিয়ে জুতার ভিতরে ঢুকে গেল। পাও মোবারক জুতার সাথে সিমেন্টেড হয়ে গেল, আলাদা করা যাচ্ছে না পাও আর জুতা। এত কষ্ট পেলেন। কয়েকদিনের না খাওয়া নবী কি কষ্ট করে ইসলাম আমাদের কাছে দিয়ে গেলেন। আমরা একদিন তো ইসলামের জন্য উপাস ছিলাম, এরকম মনে হয় নাই। এই অবস্থা কি এখন আর তায়েফও কি থাকা যায়? আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার মধ্যে? এই অবস্থা কি তায়েফও থাকা যায়? আল্লাহ নবী এখন তায়েফও থাকতে পারছেন না। 20 দিন পরে রাসূল চলে আসলেন মক্কা এবং তায়েফের বর্ডার। এখন করবেনটা কি দুশ্চিন্তায় পড়ে গেলেন। থাকতে পারছেন না তায়েফে, আবার ঢুকতে পারছেন না মক্কায়। মক্কার লোকেরা এতদিন রাসূলের গায়ে হাত তুলেছে, কিন্তু রক্ত ঝরায় নাই। ওরা যখন শুনবে যে তায়েফের ওরা রক্ত ঝরিয়েছে, বেহুশ করে মাটিতে ফেলে দিয়েছে, মক্কার লোকদের সাহস আগের তুলনায় আরো কমে যাবে। কমবে না বাড়বে? অনেক বেড়ে যাবে। এই জন্য মক্কার আগের জীবন যত রিস্কি ছিল, বর্তমান মক্কার জীবনটা তায়েফ থেকে আসার পরে আরো রিস্কি হয়ে যাবে। রাসূল দুশ্চিন্তায় পড়ে গেলেন, করবেনটা কি? যাবেন এখন কোথায়? পৃথিবীর সব অপরাধীরা গোটা দেশ চষে বেড়ায়, আল্লাহ নবীর জন্য একটু জায়গা পৃথিবীর কোথাও নাই। আল্লাহ নবী মক্কার বর্ডারে এসে এবার মক্কার বড় বড় নেতাদের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলেন। বর্তমান পৃথিবীতে একটি প্রসিদ্ধ পরিভাষা রাজনৈতিক আশ্রয়। এক দেশে কোনো কারণে থাকার সুযোগ না পেলে অন্য দেশ তাকে আশ্রয় দেয়। আল্লাহ নবী এক এক করে অনেক বড় বড় নেতার কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন। কেউ আল্লাহ নবীকে রিসিভ করতে রাজি হলেন না। সর্বশেষ একজন রাজি হলেন।
তার নাম মুতঈম, বাবার নাম আদি। মুতঈম ইবনে আদি। নাম কি? মুখস্থ করেন, নাম মুতঈম, বাবার নাম আদি। উনি কিন্তু কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই, ইমানদার নয়, নবীকে নবী মানে না, কিন্তু আল্লাহ পাক তাকে কবুল করেছেন রাসূলকে অন্তত আশ্রয় দেওয়ার জন্য। তিনি রাজি হলেন যে হ্যাঁ মুহাম্মদ, তুমি মক্কায় ঢুকো, আমি তোমাকে আশ্রয় দিচ্ছি। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ নবী মুতঈম ইবনে আদির আশ্রয় মক্কায় মাত্র ঢুকলেন, এ রাতে রাসূল নিজের ঘরে ছিলেন। মুতঈম বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি ঘরেই থাকো তাহলে মক্কার লোকেরা তো জানবে না যে তুমি মক্কায় ঢুকেছো, আর আমারও তো একটা ক্রেডিট আছে, আমি যে তোমাকে কি দিয়েছি? আশ্রয় দিয়েছি। তাহলে কি করো, তুমি আগামীকালকে আল্লাহর ঘর তাওয়াফ করবে দিনের বেলায়। আরো জোরে বলে। মুতঈম বলল, মুহাম্মদ তুমি ভয় পেও না, ঘাবড়ে যেও না, হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, আমার দুইজন যুবক ছেলে আছে, তুমি যখন আল্লাহর ঘর তাওয়াফ করবে আমার দুইজন ছেলে সশস্ত্র অবস্থায় খোলা তলোয়ার নিয়ে তোমার চারপাশে ঘুরে বেড়াবে। আল্লাহ নবী তাওয়াফ শুরু করলেন। মুতঈম এক পাশে দাঁড়িয়ে তামাশা দেখছে মক্কার লোকেরা কি করে। আল্লাহ নবীর চারপাশে কথা অনুযায়ী তার দুইজন ছেলে খোলা তলোয়ার নিয়ে পাহারা দিচ্ছে। মক্কার লোকেরা এসে জিজ্ঞেস করছে, মুতঈম তুমি কি কালিমা পড়েছ? মুতঈম বললেন না। তাহলে কি মুহাম্মদকে আশ্রয় দিয়েছ? মুতঈম বললেন হ্যাঁ। তারা যদি একবার কাউকে আশ্রয় দেয়, জীবন চলে গেলেও তার সাথে বিশ্বাসঘাতকতা, তাদের অনেক খারাপ কাজ গুণ, কিন্তু এর মাঝে এমন কিছু ভালো গুণ আছে যে ভালো গুণ আমাদের ঈমানদারদের ভিতরেও নাই। আমার ভাইরা, এই হলো মুতঈম ইবনে আদি। বদর যুদ্ধের দিনে মুসলমানদের হাতে 70 জন কাফের মারা গেল, 70 জন বন্দী হলো। আল্লাহর নবী বদরের যুদ্ধের দিনে বলেছিলেন 70 জন বন্দী হওয়ার পরে আজ যদি মুতঈম ইবনে আদি জীবিত থাকতো, সে যদি 70 জনের ব্যাপারে আমাকে সুপারিশ করত, মুতঈমের সম্মানে আমি 70 জনকে ছেড়ে দিতাম। যখন আমার কেউ ছিল না, আমি যখন মক্কায় ঢুকতে পারছিলাম না, সবাই আমার আবেদন প্রত্যাখ্যান করছে, তখন যে ব্যক্তি আমাকে আশ্রয়ের সহযোগিতার হাত বাড়িয়েছে সে হলো মুতঈম। এই মুতঈম যদি আজ 70 জনের ব্যাপারে সুপারিশ করত, আমি ছেড়ে দিতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 50 পার হলো। মক্কা জীবন 13 বছর কয় ভাগে বিভক্ত ছিল? 1, 3 বছরের ব্যাপারে আমরা সংক্ষিপ্ত ব্রিফ আপনাদের কাছে করেছি, 2 বছরের ব্যাপারে কথা বলেছি, 5 বছরের ব্যাপারে কথা বললাম। এবার আমরা ঢুকবো শেষ 3 বছর। এই 3 বছর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের টার্নিং পয়েন্ট, ইসলাম বিজয়ের এক সূচনা, এক বিশাল বৈপ্লবিক পরিবর্তন। সুবহানাল্লাহ। 3 বছর পরে আল্লাহর নবী মদিনায় ঢুকবেন। এই 3 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের জন্য মদিনার স্টেজ বানাচ্ছেন। সুবহানাল্লাহ। এই 3 বছরে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর জন্য মদিনার জমিন উর্বর করছেন। সুবহানাল্লাহ। এখন রাসূলের বয়স 51। কত বছর? 51। শেষ 3 বছরের প্রথম বছর। মদিনা থেকে অনেক লোক মক্কা এসেছে হজ করার জন্য। পৃথিবীর সব এলাকা থেকে যায়। ও সময় তারা হজও করত, তবে উলঙ্গ হয়ে করত। মদিনা থেকে অসংখ্য লোক এসেছে, এর মাঝে 6 জন লোক। কয়জন? আকাবা নামক একটা জায়গা আছে। আপনাদের এই জায়গার নাম কি? চাঁদখালি। আর আমরা যে জায়গার নাম বলছি আকাবা। বলুন, আবার বলুন। এই আকাবা নামক জায়গায় রাতের আধারে 6 জন লোক আল্লাহর নবীর সাথে দেখা করে শপথ নিয়েছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কয়জন লোক? কোন এলাকার? মদিনা। কোন জায়গায় শপথ নিয়েছেন? রাতে না দিনে? একে বলা হয় আকাবার প্রথম শপথ।
এই 6 জন চলে গেলেন মদিনায়। আল্লাহর নবী মদিনা যাওয়ার আগেই মদিনা ইসলাম পৌঁছে গিয়েছে। মদিনার ময়দান কি তৈরি হচ্ছে? স্টেজ কি তৈরি হচ্ছে? এবার রাসূলের বয়স 52। কত বছর? ঠিক এই 52তম বৎসরে আবার হজের মৌসুমে। কোন মৌসুমে? পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মক্কা আসলো লোকেরা, মদিনা থেকে অনেক লোক এসেছে। মদিনা থেকে আগন্তুক লোকদের মাঝে 12 জন। এবার কয়জন? ঠিক একই জায়গায়, ওই আকাবা নামক জায়গায় আবার রাতের আধারে আল্লাহর নবীর সাথে দেখা করে শপথ নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম নিয়েছেন কয়জন? দ্বিতীয় বৎসর নিয়েছেন কয়জন? একে বলা হয় আকাবার দ্বিতীয় শপথ। ওনারা শপথ নিয়েছেন দ্বিতীয় বৎসরে 12 জন। আল্লাহর নবী ওনাদের সাথে মক্কার একজন সাহাবীও দিয়ে দিলেন। ওনার নাম হলো মুসআব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা। শপথ নিয়েছেন 12 জন, মদিনা যাচ্ছেন কথা বলে না কেন? 13 জন। ওনাকে দায়িত্ব দিলেন যে মদিনার লোকদেরকে ইসলাম শিখাবা, ঈমান শিখাবা, ইসলাম শিখাবা, দাওয়াত দিবা, ঘরে ঘরে, পথে প্রান্তরে, হাটে বাজারে, সর্বত্র দাওয়াত দিবা। 1 বছর পরে রাসূল মদিনা যাবেন। মদিনা যাওয়ার পরে রাসূলকে সাধারণ জনগণ না রাষ্ট্রপ্রধান? কথা বলে না কেন? রাষ্ট্র চালাবার জন্য কিছু যোগ্যতা লাগে না? না আন্দাজে একজনকে দিয়ে দিলে রাষ্ট্র চালাতে পারবে? রাষ্ট্র চালাবার জন্য ভিন্ন কিছু যোগ্যতা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে 1 বছর পরে মদিনার রাষ্ট্রপ্রধান বানাবেন। এই জন্য এই 52তম বৎসরে আকাবার দ্বিতীয় শপথের বৎসরে রাসূলকে রাষ্ট্র পরিচালনার যোগ্য বানাবার জন্য মেরাজে নিয়ে গেলেন। মেরাজে অনেক কিছু, শুধু একটা কারণ নয়, আর অসংখ্য কারণ। এর মাঝে একটা গুরুত্বপূর্ণ কারণ, সূরা বনী ইসরাঈল, সূরা ইসরা উপহার দিলেন। সূরা ইসরা এর মাঝে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ 14 দফা রয়েছে। কয় দফা? একটা রাষ্ট্র কিভাবে কল্যাণকর রাষ্ট্র হতে পারে, কিভাবে একটা জান্নাতি রাষ্ট্র হতে পারে, তার মৌলিক 14 দফা রয়েছে সূরা ইসরার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন 52তম বৎসরে মেরাজের ওই বৎসরে রাসূলকে উপহার দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রাষ্ট্র পরিচালনার যোগ্যতার সম্বলিত প্রশিক্ষণ কি হয়েছে? আর আছে কয় বৎসর? কথা বলে না কেন? এই সর্বশেষ বৎসরে হজের মৌসুমে মদিনা থেকে অসংখ্য লোক এসেছে হজ করার জন্য। এদের মাঝে এবার 72 জন। কয়জন? ঠিক একই জায়গায়, আকাবা নামক জায়গায়, রাতের আধারে এবার রাসূলের সাথে শপথ নিলেন 72 জন। কতজন? এই 72 জনের ভিতরে 2 জন মহিলাও ছিল। এবার বলুন তো, প্রথম বৎসর কয়জন? দ্বিতীয় বৎসর? এরপরে 72 জন। মদিনার আপনাদের কাছে কি মনে হয়, রাসূলের জন্য মদিনার জমিন কি উর্বর হয়ে গেছে? স্টেজ বানানো হয়েছে? এখন কি যাওয়া যায়? এই সর্বশেষ শপথ অনুষ্ঠানে রাসূল যখন যাচ্ছিলেন রাতের আধারে, রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও কালিমা পড়েননি, মুসলমান হন নাই। চাচা তো, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সাথে যাব। তার কারণ উনি চিন্তা করলেন যে মদিনার লোকেরা বারবার প্রতি বছর শপথ করে মুহাম্মদকে মদিনা যাওয়ার দাওয়াত দেয়, মদিনা নিয়ে ওরা আবার রাসূলকে কোন বিপদে ফেলায়। শপথ অনুষ্ঠানের আগে রাসূল মদিনার লোকদেরকে বললেন যে আমরা যেখানে এসেছি রাত অনেক হয়েছে, আমাদের চারপাশে গোয়েন্দাদের নজর, খুব বেশি সময় এখানে থাকা যাবে না, যে যা বলবা অল্প সময় বলো। এই সুযোগ পাওয়ার পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও কালিমা পড়েননি, তিনি বললেন, আমি আগে একটু কথা বলি। বললেন মদিনার লোকদেরকে, শোনো, মুহাম্মদ আমার ভাতিজা, ওর দাদা নাই, দাদি নাই, মা নাই, বাবা নাই, চাচা আবু তালেব নাই, আপনজন বলতে কেউ নাই, এরপরও তো বংশের কিছু লোক আমরা এখানে আছি। মদিনা তো ওর কেউ নাই। তোমরা মুহাম্মদকে মদিনায় নেওয়ার অর্থ কি তোমরা জানো? অর্থটা হলো মদিনায় মুহাম্মদকে তোমরা নিলে পুরা পৃথিবী তোমাদের বিরুদ্ধে খেপে যাবে। তোমরা কি পুরা পৃথিবীর মোকাবেলায় মুহাম্মদকে তখনও ধরে রাখতে পারবা? এমনও তো হতে পারে পুরা পৃথিবীর মোকাবেলায় তোমরা অধৈর্য হয়ে মুহাম্মদকে আবার ছুড়ে মারবা। তো এই যদি হয় তাহলে মুহাম্মদকে মদিনা নেওয়ার প্রয়োজন নাই, ও বিপদে যাই থাকুক, আমরা এখানে আছি, আমাদের মক্কায় থাকুক।
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তখন কালেমা পড়েন নাই, কিন্তু সত্যিকার একজন অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, ঠিক নয় কি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে মদিনার ওই লোকেরা বললেন, আব্বাস তুমি আমাদেরকে এখনো চিনো নাই, আমাদের সম্পর্কে তোমার কোনো ধারণা এখনো হয় নাই। আমরা তোমাকে কথা দিচ্ছি, প্রমিস করছি, ওয়াদা করছি, আমাদের জীবন যদি চলেও যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য যা করা লাগে তা আমরা করব। আমাদের জীবন চলে গেল মুহাম্মদের গায়ে ফুলের টোকা পড়তে দেব না। ওনারা শপথ নিয়ে চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে গেলেন। রাসূল বললেন, হ্যাঁ আমি আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন পরেই মদিনা যাবেন। এই ফাঁকে সাহাবায়ে কেরাম সকলকে আগে ইশারা করলেন, তোমরা যে যেভাবে পারো রাতের আধারে দিনের আলোতে একাকী আলাদা যে যেভাবে পারো 2 জন 5 জন 7 জন করে মদিনা চলে যাও। এ হলো নেতা। কর্মীদেরকে আগে নিরাপদ জায়গায় পৌঁছে দিলেন, কিন্তু নিজের জীবনটাকে রিস্কে রেখে গেলেন। বুঝেন নাই? আর এখন বর্তমানে পৃথিবীর নেতারা কর্মীদেরকে মাঠা নামে, নেতারা শুধু ফালায় না, টিভি দেয়। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কর্মীদেরকে মদিনা পাঠিয়ে দিলেন, তোমরা যাও, তোমরা আগে নিজের জীবনকে নিরাপদ করো। আমি মক্কায় ওদের ভীমরুলের বাসায় আমি থেকে যাই, আমি অনিরাপদ থেকে যাই, তোমরা আগে চলে যাও। সাহাবায়ে কেরাম ইশারা পেয়ে এক এক করে মদিনা যেতে যেতে মক্কা একদম খালি। সব সাহাবায়ে কেরাম গিয়েছেন রাতের আধারে, একমাত্র সাহাবী হযরত ওমর রাতে যায় নাই, দিনে গিয়েছে। খোলা তলোয়ার নিয়ে হযরত ওমর বের হয়েছেন, বললেন আমি যাচ্ছি, আমি খাত্তাবের ছেলে, কেউ যদি তার স্ত্রীকে বিধবা বানাতে চায়, সন্তানকে এতিম বানাতে চায়, সেজন্য আমার সামনে এসে দাঁড়ায়। একজনও সাহস করেনি। এখন মক্কা একদম শূন্য, রয়ে গেলেন হাতে গোনা কয়েকজন। রয়ে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে হাতে গোনা অল্প কয়েকজন রয়ে গেলেন, আর সব সাহাবায়ে কেরাম যখন যাচ্ছে একেবারে দল বেঁধে বেঁধে রাতের আধারে, গত রাত্রে ছিল 2000, আজকে রাতে 1000 নাই, আজকে রাতে আবার 500, এইভাবে সব চলে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মদিনা যেতে মন চায়, আমি যাই। রাসূল বললেন, আবু বকর তুমি যদি আগে চলে যাও তো আমার সাথে যাবে কে? আমি তো মদিনা যাব, তুমি যদি আগেই চলে যাও তাহলে আমার মদিনার হিজরতের সাথী হবে কে? তুমি তো আমার হিজরতের সাথী হবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল যেদিন বললেন, আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবা, সেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা উট কিনেছিলেন। কয়টা? হিজরতের প্রস্তুতি নিচ্ছেন। কি জীবন ছিল তাদের! সব ছেড়ে চলে যাবে, ঈমান ছাড়বে না, সব হারাবে, ঈমান হারাবে না, সব হারাবে, সব বাদ দিবে, নবী হারাবে না। 2টা উট কিনে অবাক করা তথ্য হলো, এই 2টা উট একজন বিধর্মীর কাছে পালতে দিস। একজন বিধর্মীকে বললেন যে তুমি 2টা উট পালতে থাকো, কারণ হিজরত কবে শুরু হবে এটা তো জানা নেই। আমি যেদিন বলবো, যে জায়গায় বলবো, যে সময়ে বলবো, ওই সময়ে ওই জায়গায় এই 2টা উট নিয়ে হাজির হবা। এখন আপনাদের এই হাজারো জনতার মনে প্রশ্ন জাগতে পারে, যাদের অত্যাচারে জুলুমে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনা যেতে বাধ্য হচ্ছেন, ওদের দলীয় লোকের কাছে আবার হিজরতের সহযোগিতা, বুঝেন নাই? ওই বিধর্মী তো ওদের দলীয় লোক, তাহলে ওদের দলীয় লোকের কাছে আবার এরকম একটা রিস্কি সফরের দায়িত্ব দেওয়া। হ্যাঁ, 2টা কারণে দায়িত্ব দিয়েছে। আবু বকর কি না বুঝে দায়িত্ব দিছে, না বুঝে শুনে? প্রথম যে কারণ, সে কারণটা হলো লোকটা বিধর্মী, কিন্তু আল্লাহর নবী এবং আবু বকরের প্রতি শতভাগ আস্থাশীল ছিল, এত বিশ্বস্ত ছিল, ওর জীবন চলে গেলেও
রাসূল এবং আবু বকরের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। ওই সময়ের এই বিধর্মীদের যে আস্থা ছিল, এখন অনেক ইমামদারদের মাঝেও এরকম আস্থাশীলতা পাওয়া যায় না। রাগ করছেন কথাটা? এদিকে মক্কার লোকেরা যখন দেখলো মদিনার যেতে যেতে মক্কা একদম, ওরা সিদ্ধান্ত নিয়েছে, ওরা বুঝেছে যে মুহাম্মদ হয়তো একদিন, তো মুহাম্মদ যদি চলেই যায় তাহলে তো আমাদের খেলা টোটালি শেষ। সুতরাং ওরা দারুন নাদওয়া গোপন বৈঠক বসলো, আইন করলো। 24 জনে বসলো, ওই বৈঠকের সদস্য ছিল 24 জন। এই প্রথম সরাসরি ইবলিস একটা বৈঠকে উপস্থিত হয়েছে। ইবলিস সিরিয়ার একজন মুরব্বী, দাড়ি টুপি পাগড়ি জুব্বা হাতে ছড়ি, একদম ফেরেশতার আকৃতিতে, দেখলেই মায়া জাগে, দেখলেই শ্রদ্ধা জাগে, এরকম বয়স্ক মুরব্বী, পাগড়ি দাড়ি টুপি জুব্বা লেবাস পোশাক পরিধান করে সরাসরি ইবলিস এই বৈঠকের সদস্য ছিল। ওরা কিন্তু মক্কার লোকেরা কিন্তু হত্যা করার পরামর্শ সিদ্ধান্ত নেয় নাই। ওরা প্রস্তাব দিচ্ছে, কেউ বলছে মুহাম্মদকে আগের মতো আবার জেলে ঢুকানো হোক, কেউ বলছে দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দাও। সর্বশেষ ফ্লোর নিয়েছে ইবলিস। ইবলিস বলছে, দেখো মুরব্বীদের কথা তো এখন তেমন দাম নাই, একটু ভাবলুছে, একটু কি লইছে, ভাবলুছে, এখন তার মুরব্বীদের কথার তেমন দাম নাই, এখন দেশ চালায় যুবকেরা, ঈশ্বরেরা। তো আমার কাছে কেন যেন মনে হয় তোমাদের এই পরামর্শটা সঠিক না। তোমরা তো আগেও জেলে ঢুকাইছো, কোনো লাভ হয়নি। দেখছেন কথা কেমন? হ্যাঁ, তো কি করা? কয় না, তোমরা পোলা হয়, তোমরা সিদ্ধান্ত না। আমি আসলাম, একটু বসলাম, কি কো একটু শুনি। মানে আরো কি বাড়াইতে আছে? দাম বাড়াইতে। এখন তার এরকম দাম বাড়ানোর কারণে এখন সকলেই মুরব্বী আপনি যেটা করেন। শেষ পর্যন্ত সে বলল যে আমার যদি পরামর্শ নিতে হয় তাহলে আমার পরামর্শ হলো তাকে। শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্তের রূপ নিল। 100 লাল ওট ঘোষণা করা হলো, প্রত্যেক গোত্র থেকে যুবকদেরকে এই কাজে নিয়োগ করা হলো। সবাই মিলে রাসূলকে হত্যা করার জন্য গভীর রজনীতে আল্লাহর নবীর হুজরার চারপাশে এসে দাঁড়িয়ে গেল। এমন ইসলামটাকে নিয়ে আজ আমরা কি খেলাটা খেলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করতে আসলো তাদের টাকা পয়সাগুলো আলীকে বুঝিয়ে দিলেন, বললেন আলী শুয়ে থাকো, এগুলো তাদের কাছে পৌঁছে দিবা। রাসূল এক মুষ্টি বালু নিলেন, সূরা ইয়াসিনের প্রথম দিকের কয়েক আয়াত তেলাওয়াত করে বালুতে দম করলেন, বালুগুলো ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। নবী হে, বালুগুলো শুধু আপনি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আপনার ঘরের চারপাশে দাঁড়ানো কাফেরদের চোখে এই বালুগুলো আমার কুদরত পৌঁছে দিয়েছে। পুরা রাষ্ট্র আল্লাহ নবীকে হত্যা করতে এসেছে, একদম ঘরের নাগালে। আল্লাহ নবী তাদের হত্যাকারীদের ফাঁস দিয়ে চলে গেলেন, ওনার টেরও পেল না। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পুরা পৃথিবী ষড়যন্ত্র করে, আল্লাহ পাক ষড়যন্ত্রের জবাব দেন। পুরা পৃথিবী চেষ্টা করেছে মুহাম্মদকে হত্যা করার জন্য, পারে নাই। বাঁচিয়েছেন কে? সে আল্লাহ এখন আছে না নাই? সকালবেলা ওরা আলীকে ধরল, এখন সব রাগ খুব কার উপরে? আলীকে ধরে নিয়ে গেলেন কাবার পাশে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, প্রচন্ড মারল, মুমূর্ষ অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু জীবনে মারে নাই। সর্বশেষ তারা এই হাতের নাগালে পেয়েও মুমূর্ষ অবস্থা হযরত আলীকে ছেড়ে দিলেন। দুইটা কারণ। প্রথম কারণ হলো, হঠাৎ তাদের মনে জাগলো, আল্লাহ যুবকটাকে আমরা মারছি কেন? আমাদের টাকা পয়সাগুলো যে আমানত রাখলো, ওরে আমরা মারছি, আমরা তো নিমক হারাম। দ্বিতীয়ত যে কারণে তারা ছেড়ে দিলেন সেটা হলো যে মুহাম্মদকে হত্যা করার জন্য আমরা আইন করলাম, 100 মণ ঘোষণা করলাম, ওই মুহাম্মদ এমন কঠিন মুহূর্তেও আমাদের টাকাগুলো নিয়ে মদিনায় পালিয়ে যায় নাই। আল্লাহ নবী তো এতটুকু করলেও অন্যায় হতো না যে আমি টাকাগুলো মেরে খাবো না, যে আমি টাকাগুলো মদিনায় নিয়ে যাচ্ছি, তোমরা যার যার টাকা মদিনায় গিয়ে আমার কাছ থেকে টাকা আনবা। এটা কি অন্যায় হতো? যে আমি টাকাগুলো
শান্তিমতো সুশৃঙ্খলভাবে তোমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য একটা পরিবেশ লাগবে, একটা সময় লাগবে, সেটা তো আমি পাচ্ছি না। আমি চলে গেলাম, নিয়ে গেলাম, তোমরা আমার কাছ থেকে টাকাগুলো মদিনা থেকে নিয়ে আসবা, এটা তো রাসূল করেন নাই। হযরত আলীকে জীবনের রিস্ক নিয়ে তাদের ভীমরুলের মুখে, ভীমরুলের চাকে হযরত আলীকে আমানতগুলো দিয়ে শুয়ে রাখলেন। কেন আমরা তাকে মারছি? রাসূল চলে গেলেন হযরত আবু বকরের ঘরে। ইতিহাস আপনারা শুনেছেন জীবনে বহুবার। নক করলেন, দরজা খুলে গেল, দশজন বের হলেন। গভীর রাত, মদিনা মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু এই দুইজন বের হলেন দক্ষিণ দিকে। সুর পর্বতের গুহায় ঢুকলেন। মনে হচ্ছে যেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই শুভক্ষণের জন্যই পাহাড়ের এই গর্তটা দুইজনের জন্য অনেক আগে রেডি করে রাখছে। 3 দিন 3 রাত রাসূল ছিলেন আবু বকর সহ এই গুহায়। হযরত আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর সারাদিন মক্কার উলিতে গুলিতে ঘুরে ঘুরে গোয়েন্দাগিরি করে তত্ত্ব নিতেন, আর রাতের বেলা বকরি দহন করে গরম দুধ নিয়ে যেতেন। এভাবে 3 দিন কাটলো। আজ শেষ রাত, আজকে রাতে রওনা হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবি বকর কয়েকদিন খাওয়া যায় এই পরিমাণ রান্না বান্না করে পাহাড়ে নিয়ে গেলেন, কিন্তু এই পটলাটা বাঁধার মতো রশি তিনি পাচ্ছিলেন না। বাঁধবেন কিভাবে? পরনে যে পায়জামা ছিল এটার কোর, যেটা আরবিতে যাকে নেতাক বলে, আপনাদের দেশে কি বলে? নেয়ার না, কোর, এটাকে ছিঁড়ে ফেললেন, এটা দিয়ে বেঁধে দিয়েছিলেন। হিজরতের সফরে হযরত আবু বকরের পরিবারের যে অবদান, কিয়ামত পর্যন্ত ইমানদাররা এই পরিবারের ঋণ পরিশোধ করতে পারবে না। যে বিধর্মীর কাছে ওট পালতে দিয়েছিলেন, ওনাকে বলা হলো নির্ধারিত সময় ওট নিয়ে হাজির। আল্লাহ। দ্বিতীয় যে কারণে তার কাছে ওট পালতে দিয়েছে, মদিনার 420 কিলোমিটার উপরে রাস্তা, এই লোকটা ভালো চিনে রাস্তা, রাস্তাঘাট। এক পথে যদি আক্রান্ত হয় ভিন্ন পথে, এই পথে আক্রান্ত হলে বিকল্প পথে, এই পথঘাট সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতা ছিল। এই 2 গুণের কারণে হযরত আবু বকর তাকে দায়িত্ব দিয়েছিলেন। ও ওট নিয়ে হাজির। আল্লাহর নবী একটা উঠে উঠলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক উঠে। হযরত আবু বকর এই দীর্ঘ সফরে তাদের খেদমত করার জন্য একজন গোলামকে নিয়েছিলেন তার পিঠে, আর ওই বিধর্মী উটের লাগাম ধরে ধরে নিয়ে যাচ্ছে মদিনা। বিধর্মীরা ইসলামের যে উপকার ওই সময় করেছে, এখন অনেক ইমানদার দাবিদার ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে। চলছেন এখন এই পথে। হযরত আবু বকর জীবনে বহুবার বাণিজ্যিক কারণে যাতায়াত করেছেন। আশেপাশের লোকজন হযরত আবু বকরকে ভালোই চিনে, কিন্তু আল্লাহর নবীকে চিনেন না। আশেপাশের পথিকেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে, আবু বকর উনি কে? পুরো মক্কার বন্য হায়ানারা আল্লাহর নবীকে পাগলের মতো ঘুরছে, তালাশ করছে। এমন সময় প্রশ্ন, আবু বকর উনি কে? কি একটা রিস্কি প্রশ্ন। আবু বকর যদি জবাব দেন উনি রাসূল, তাহলে বিপদ, যদি চুপ থাকেন তাও বিপদ। হযরত আবু বকর এই কঠিন প্রশ্নের কি চমৎকার জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হুয়া ইয়াহদিনি, তিনি আমাকে রাস্তা দেখায়। হযরত আবু বকর বুঝিয়েছেন, ও পথিকেরা, ও প্রশ্নকারীরা, আমি তো জান্নাতের রাস্তা চিনতাম না, আমি তো জান্নাতের রাস্তার সন্ধান পেতাম না, উনি আমাকে জান্নাতের রাস্তা দেখে। আর ওরা বুঝিয়েছে দুনিয়ার রাস্তা। রাসূল চলে গেলেন মদিনায়। মদিনা যাওয়ার আগের উপশহরের নাম হলো কুবা। রাসূল 10 দিন কুবায় ছিলেন। কয়দিন? এদিকে মদিনার লোকেরা প্রতিদিন সকাল বেলায় মক্কা মদিনার সংযোগ পথে ভোরে এসে বসে আল্লাহর নবীকে রিসিভ করার জন্য, স্বাগত জানাবার জন্য। কয়েক ঘন্টা থেকে যখন সূর্যের প্রখরতা বেড়ে যায় আর থাকতে পারে না, তখন চলে যায়। এভাবে কেটে গেল অনেক দিন। আল্লাহ নবী তখন ঢুকেননি। আজ শুভক্ষণ আল্লাহ নবী ঢুকবেন। আল্লাহ নবীর কাফেলা মদিনার একদম কাছে। সর্বপ্রথম আল্লাহ নবীর কাফেলাকে যে দেখেছে সে একজন ইহুদি। সে তার ঘরের ছাদে উঠেছে কোনো কাজে, হঠাৎ নজরে পড়েছে আল্লাহর নবীর কাফেলা মদিনায় ঢুকছে। সে ছাদ থেকে আওয়াজ দিয়ে বলেছে, মুসলমানেরা, যে নবীর অপেক্ষায় প্রতিদিন সকালবেলা এখানে বসো, ঘন্টার পর ঘন্টা সময় দাও, শুভ সংবাদ নাও, ওই যে তোমাদের নবী মদিনায় ঢুকছে।
রাসূল মদিনায় ঢুকলেন, মদিনায় আনন্দের বন্যা শুরু হয়ে গেল, আনন্দের হিল্লোল শুরু হয়ে গেল, আনন্দ মিছিল শুরু হয়ে গেল। কে কার আগে আল্লাহ নবীকে সম্ভাষণ জানাবেন, অভিবাদন জানাবেন, ওয়েলকাম করবেন, হুমড়ি খেয়ে পড়লেন সাহাবায়ে কেরাম, নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা, রাসূলকে মেহমান করাবেন। আল্লাহ নবী সিদ্ধান্ত দিলেন, আমি যে উটের উপরে আরোহিত হয়ে মদিনায় ঢুকলাম, এই উট যে জায়গা গিয়ে থামবে আমি ওই জায়গা নামব। বর্তমানে মসজিদে নববীতে যারা গিয়েছেন, মসজিদে নববীর মেহরাব মিম্বার যে জায়গায় রাসূল দাঁড়িয়ে খুতবা দিতেন, উটটি ওই জায়গা গিয়ে থেমে গিয়েছিল। রাসূল উট থেকে নামলেন। সাহাবায়ে কেরাম তো পেরেশান, রাসূলের ঘর নাই, বাড়ি নাই, কোনো না কোনো ঘরে তো মেহমান হওয়া লাগবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে মেহমান হন। উনি বলেন, আমার ঘরে মেহমান হন। আল্লাহ রাসূল সিদ্ধান্ত জানালেন, এই জায়গা থেকে যার ঘর সবচেয়ে কাছে আমি তার ঘরের মেহমান। সর্বশেষ হিসাব করে দেখা গেল ওই সৌভাগ্যবান সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরটাই সবচেয়ে কাছে। রাসূল সর্বপ্রথম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মেহমান হলেন। রাসূল মদিনায় যাওয়ার পর 4টা কাজ করেছেন মৌলিক। কয়টা কাজ? প্রথম, যে জায়গায় রাসূলের উট থেমে গিয়েছিল, রাসূল অভিপ্রায় ব্যক্ত করলেন যে এই জায়গা আমি একটা মসজিদ বানাবো। তথ্য নিয়ে জানা গেল এই জমির মালিক 2 ভাই, দুজন এতিম। রাসূলের নিয়ত শুনতে পেরে ওই 2জন এতিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জমিন দান করে দিলাম। আল্লাহ নবী বললেন, না, আমি এটা কিনে নিব। রাসূল কিনে নিলেন। সম্ভবত এতিম হওয়ার কারণেই রাসূল ফ্রি নেন নাই। ওই সময়টা ছিল খেজুরের বাগান। কেনার পরে খেজুর গাছগুলো সব কেটে জমিনকে সমতল করা হলো। ওই কাটা খেজুর গাছগুলোর গোড়া দিয়ে মসজিদ নববীর ফিলার দেওয়া হলো, খেজুরের ঢাল দিয়ে মসজিদ নববীর ছাদ এবং বেড়া দেওয়া হলো। এটা হলো প্রথম কাজ। এরপর রাসূল আউস এবং খাজরাজ, আনসার এবং মুহাজির, ওনাদের মাঝে পরস্পরের আগে যত দূরত্ব ছিল, ঝগড়া ছিল, বিবাদ ছিল, হিংসা বিদ্বেষ যা ছিল, সব দাফন করে সব মুসলমান ভাই ভাই ঠাই ঠাই করে দিলেন, বন্ধুত্ব স্থাপন করে দিলেন। 3 নম্বর, মদিনা যাওয়ার পর রাসূল দেখলেন মদিনার চারপাশে বড় বড় ইহুদিদের বসতি, বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, জনবল, অর্থবল, পেশি শক্তি সব তাদের। রাসূল চিন্তা করলেন, এদের সাথে যদি একটা শান্তি চুক্তি করা না হয়, আমি তো শান্তিতে থাকতে পারবো না। রাসূল তাদের সাথে একটা শান্তি চুক্তি করে ফেললেন, যা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান, মদিনার সংবিধান হিসেবে যা পরিচিত। 40টার উপরে ধারা উপধারা ছিল। এর মৌলিক কথা ছিল যে আমরা যদি আক্রান্ত হই, তোমরা আমাদের সহযোগী হবা, তোমরা যদি আক্রান্ত হও, আমরা তোমাদের সহযোগী হব। এই মদিনাটা তোমাদের এবং আমাদের প্রত্যেকের স্বাধীন দেশ। আমাদের স্বাধীনতা যদি কখনো আক্রান্ত হয়, তোমরা এবং আমরা মিলে মুক্তিযুদ্ধ করে মদিনার স্বাধীনতা রক্ষা করব। 4 নম্বর, রাসূল যে কাজটা করলেন সে কাজটা হলো, রাসূল আশঙ্কা করেছেন, আমি মক্কা ছেড়ে 400 মাইলের উপর এখানে আসতে বাধ্য হলাম, এখানে আসার পরও তারা আমাকে শান্তিতে রাখতে, অনেক বহির রাষ্ট্রের সাথে আমার যুদ্ধ হবে। এই জন্য আল্লাহর নবী রাষ্ট্রীয়ভাবে একটা ইমানদার সেনাবাহিনী, রাষ্ট্রীয় সেনাবাহিনী গঠন করলেন। কয়টা কাজ হলো? রাসূল প্রথম মসজিদে নববী বানালেন, যে মসজিদ আল্লাহর সাথে সম্পর্কের সেতু বন্ধন, এবং এটা আমার কাজ। এটা রাষ্ট্রের সচিবালয়, এটা রাষ্ট্রের সংসদ ভবন। ইমানদারদের পরস্পরের দূরত্ব দূর করে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন। 3, ওই দেশের বিধর্মীদের সাথে শান্তি চুক্তি করলেন। 4, বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলা করার জন্য রাষ্ট্রীয় ইমানদার মুজাহিদ বাহিনী, সেনাবাহিনী গঠন করলেন। এখনো যদি পৃথিবীর কোনো দেশ এখনো এই 4টা কাজ যদি করে, ওই দেশের সব মসজিদ যদি সমাজের কেন্দ্রবিন্দু হয়ে যায়, সমাজটা যদি মসজিদ ভিত্তিক চলে, মসজিদটাই বিচারালয় হবে, মসজিদটাই সংসদ হবে, মসজিদটাই রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা কেন্দ্রবিন্দু হবে, মসজিদ ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়। 2, ওই দেশে যে দলই করুক, যে পীরের মুরিদ হোক, দল থাকবে আলাদা, পীর থাকবে আলাদা, আপত্তি নাই, কিন্তু সবাই যদি আল্লাহ, রসুল, কোরআন, সুন্নাহ, ইসলামের ব্যাপারে সকলে ঐক্যবদ্ধ হয়ে যায়, হিংসা বিদ্বেষ দূর হয়ে সকলে ভাই ভাই যদি হয়ে যায়। 3, ওই দেশে যত বিধর্মী আছে ওরা যদি শান্তি চুক্তিতে আবদ্ধ হয়ে যায়। 4, ও দেশটা যদি রাষ্ট্রীয়ভাবে ইমানদার সেনাবাহিনী গঠন হয়ে যায়, ও দেশে এখনো জান্নাতি আবহাওয়া প্রবাহিত হবে। ওই দেশটা এখনো মদিনার সে পরিবেশ ফিরে আসবে। আসুন, রাসূলের এই সংক্ষিপ্ত জীবনী আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এর থেকে উদ্বুদ্ধ হন, রাসূলের জীবনী বেশি বেশি পড়ুন। অনেক চমৎকার কিতাব রাসূলের জীবনের উপরে মার্কেটে পাওয়া যায়। ফেসবুকে ঘন্টার পর ঘন্টা না দিয়েও যুবকেরা রাসূলের জীবনের উপর একটা ছোট্ট বই কিনো, এটা পড়ো,
দেখবা তোমার চোখ থেকে তোমার অজান্তে পানি পড়বে, রাসূলের প্রতি তোমার মহব্বত অনেক গুণ বেড়ে যাবে, রাসূলের সুপারিশ পরকালে নসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের আদর্শ মেনে চলার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি আপনাদের কাছ থেকে